বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সারা বছর ডালে খাওয়ার জন্য আম সংরক্ষণ তো করে ফেললাম, এবার দিয়ে দিলাম টক ঝাল আচার। চলুন দেখে নেই কীভাবে এটি করব। প্রথমে আমগুলোকে ধুয়ে 4 টুকরো করে কেটে নিব। কেটে পানি গরম করে আমগুলোকে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেলে আমগুলোকে ঢেলে পানিটা ঝরিয়ে নিব এবং বেটে রাখা শুকনো মরিচ, যেটা বেটেছি রসুন দিয়ে বেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিব আদা বাটা, আর অ্যাড করে দিব আরও কিছুটা রসুন বাটা, অ্যাড করে দিব জিরার গুঁড়ো, অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিব। তারপর অ্যাড করে দিব লবণ, অ্যাড করে দিব চিনির পরিমাণটা খুবই সামান্য। তারপর অ্যাড করে দিব একটু সামান্য সিরকা অ্যাড করার পর অ্যাড করে দিব সরিষার তেলটা সামান্য পরিমাণেই দিব, যেন জাস্ট গায়ে গায়ে মাখা মাখা হয়। অ্যাড করার পর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, জাস্ট কালারটা হওয়ার জন্য। এরপরে আমি এই আমটাকে সুন্দর করে মেখে নিব। এটা হাতের সাহায্যে করাই ভালো, আমি হাত দিয়ে এটাকে মেখে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব কাসুন্দি। আমার কাছে সরিষা ছিল না, সরিষা বেটেও অ্যাড করতে পারেন। আমার কাছে সরিষা ছিল না, তাই আমি কাসুন্দি অ্যাড করে নিয়েছি। এবার আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরপর 3-4 দিন রোদে শুকিয়ে নিব। শুকানোর পরে আমের এই অবস্থা হবে। এই পর্যায়ে তেল গরম করে আমের মধ্যে ঢেলে দিয়ে আমটাকে আবার মিশিয়ে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা না হলে কিন্তু এই তেলটা আপনারা বয়মের মধ্যে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু বয়মটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে তুলবেন না। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা আমি কাঁচা যখন মেখেছিলাম তখনও দিয়েছিলাম, কিন্তু বলতে স্কিপ করে গিয়েছিলাম। এই পর্যায়ে আমার আচারের তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বয়মে ভরে নিব আস্তে আস্তে করে, যেন সাথে তেলও যায় আচারও যায়। এরপরে আমি একদম ভালো করে এই প্লেট থেকে তেলগুলো সব বয়মে দিয়ে দিব। যদি আরও প্রয়োজন হয় উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে, কারণ এই আচারটা যদি তেলে ডুবো থাকে তাহলে সারা বছর আচারটার কিছুই হবে না এবং সারা বছর আপনারা এটাকে খিচুড়ি কিংবা অন্য কোনো গরুর মাংস বা অন্য কোনো খাবারে খেতে পারবেন। যদি তেলের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রথমে যে আমি কাঁচা মাখানোর পরে যে রোদে দিয়েছিলাম, ওইটাও যদি আপনি কম সময় দেন তাহলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো দুইটাই লক্ষ্য করতে হবে। এই পর্যায়ে আমার আচারটা সম্পূর্ণ রেডি। আমি বয়মের মুখটা লাগিয়ে দিলাম। দেখেন আচারটা কিন্তু আপনারা ভাবতে পারেন শক্ত হয়েছে, দেখেন এটা কতটা সফট হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।